আসসালামু আলাইকুম। আজ আবার লাইভে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ করব ইয়ে চিজ চিজ এগ পরোটা। অনেক ঝটপট তৈরি করা তো। এটা কিন্তু বেলাবেলি ঝামেলা নাই, আটা মাখানো ঝামেলা নাই, কোনো কিছু নাই। যে বাচ্চারা ডিম খাইতে চায় না, মনে করেন ডিম খাবো না, অনেক জিদ করে তাদের জন্য এটা একদম পারফেক্ট। তা আসেন শুরু করি। আমি যেমন করছি, দুই কাপ ময়দা আটা নিয়েছি, ময়দা না, ময়দা দিয়ে করলে ভালো, আমি আটা নিয়েছি। 2 কাপ আটাকে আমি 2 কাপ পানি দিচ্ছি, সম পরিমাণ একটু লবণ দিয়েছি। আর 2 কাপ আটার ভিতরে 2 কাপ পানি দিয়ে আমি একটু গোলায় রাখছি 10 মিনিট আগে। এই যে এটার গোলাটা একটু পাতলা হচ্ছে, মানে 2 কাপ আটা 2 কাপ পানি সমান একটু লবণ দিয়ে আমি করে রাখছি 10 মিনিট আগে। আর 10 মিনিট আগে আপনার একটু করে রাখবেন, ভালো করে, তাহলে এটা ভালো হবে, পরোটাটা ভালো হবে। আসুন শুরু করি। আমি তাটা বসাই দিচ্ছি, তাই আমি কোনো তেল দিই নাই। তেল দিই না, জাস্ট একটু করার জন্য। আমি সকালে ডিম ভাজছিলাম, ওইটা করা। তা এখন শুরু করে দিই। আমার সমস্যা হচ্ছে কি, এটা অনেকটা একটু বড়ই করি। ইন্ডাকশন ওভেনে এটা ভালো বসে না, উঁচা নিচা হয়ে যায়। চুলা হইলে যেমন পারফেক্ট বসে। ওয়াটা হয়তো একটু সোজা হবে না, একটু বাঁকা তারা হবে। খাবোই তো আমরা, খুব বাঁকা তারা হলে সমস্যা নেই। এটা আমি ভেজে নিব। তেলও খুব বেশি দিব না, আমি তেলও খুব কম দিব। সবাই কে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন। সবাই কেমন আছেন? এখন তো রাস্তাঘাটে বেরই হওয়া যায় না, খুব অবস্থা খারাপ। এখানে মিছিল, ওখানে মিছিল, এই দল ওই দল, মানে কি দল না, ঠিক সবার এখন এটা ওটার দাবি। দাবি ছাড়া কোনো মানুষই নাই। ওই দিন মতিজি একটু গুপিবাগ দিতে চাইছিল, আমাদের কাছটা দিয়ে ফেরত আসছি। ওদের কাছটা পেয়েছি, ফেরত আসছি, তারপর আবার পরের দিন সকালে গেছি। মানে ঢুকতেই পারলাম না ওইদিকে। শাপলা চত্বরের জ্যাম, তারপরে মিন্টু রোডের জ্যাম, সবখানে। শাহবাগ মোড় ফিরে এসে পরের দিন সকালে গেলাম। পরোটাটা ভেজে নিচ্ছি। এটি কিছুই না, এটার ভিতরে বললাম 2 কাপ পানি, 2 কাপ ময়দা, 2 কাপ আটা, 2 লবণ, 1 চা চামচ লবণ দিয়ে আমি এটা করছি। আর সাথে চিজ রাখছি। এই চিজটা হলে খুবই ভালো। আমি এই চিজটা যখন করি, এটাই ব্যবহার করি আর কি। কোনো চিজ যখন নাস্তা বানাই তখন এটা গুড লাইফের মজলে যা চিজ, যেটা গুড লাইফের, এটা খুবই ভালো। এটা আপনার ব্যবহার করে দেখতে পারেন। আমি যখন পিজা টিজা করি তখন এটা দিয়ে ব্যবহার করি। এটা খুবই ভালো, খুবই ভালো। আর আমি 2টা ডিম এসে তো দেখেন, এটা হচ্ছে এটা আমি 2টা ডিম যখন ফেটে রাখছি, 2টা ডিমের সাথে আমি একটু দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনা পাতা আর টমেটো দিয়েছি একটু কালারফুল হওয়ার জন্য। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনা পাতা, 2টা ডিম একটু লবণ দিয়ে আমি ফেটে রাখছি, আগে করে রাখছি। আমি আগে করে রাখছি। আমি কয়েকটাতে বেশি পাতলা বানাবো, মানে একটু পাতলা বানাবো, তো বেশি ভারী বানাবো না। এটা যে কোনো সময় ঘরে একটু আটা বা ময়দা চাকরি করে ফেলা যায়, তেমন কিছুই লাগে না। সময়ও লাগে না। আটা বেলো, এই আটা মাখা, রুটি বেলো, এগুলো কোনো ঝামেলা নাই।
এটা আমি উঠে নিচ্ছি। আর কোনোদিন বেশি গরম এলে কোনোদিন এভাবে হবে না। তার তাপমাত্রা একটু টিস্যু পেপার দিয়ে মুছে করতে হবে, কমাই আনতে হবে। দুই কাপে মনে হয় কয়টা, 5-4টা হবে কয়টা? আমি একটু উল্টাই নিলাম। এতটা বাজে, এটা আমি উঠিয়ে নিলাম। এখন আমি আরেকটা দিব। জয়েন করে নাই। কত উল্টা দিচ্ছি আমি। একটু ভাড়া কম দিচ্ছে, একটু আপনারা কম।
খুব কম সময়ে একদম হয়ে যায় এগুলা পরোটাগুলো, এবং সফট থাকে, সারাদিনগুলো একটু সফট থাকে। আপনি যেমন রুটি বেললে হাতে মাখে পরোটা করলে যেমন আপনার এ করতে হয়, ওগুলো শক্ত হয়ে যায়, এগুলো সফট থাকে, এগুলো শক্ত হয় না। তারপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এটা মোটাই নিলাম। এখন আমি আরেকটা দিচ্ছি। আমাদের মেয়েদের সকালে উঠি, রাত্রি ঘুমানোর আগে চিন্তা, সকালে নাস্তা কি খাবো, কি হবে, বাচ্চার স্কুলে কি দিব, টিফিন কি দিব, হাজব্যান্ডের অফিসে টিফিন কি দিব, মানে একটা টেনশনে জানি শেষ নাই।
রান্না বান্না খাওয়া দাওয়া যদি না থাকতো আমাদের কোনো কাজই থাকতো না। সারাদিন মানে বাজার কী হবে, রান্না কী হবে, খাওয়া কী হবে, কাটা বাছা রান্না, আবার সময়টা নষ্ট করি। আবার পরোটাগুলো হয়ে গেছে করা, এখন আমি ডিমটা করবো। 4টা পরোটা হয়েছে, আমি আর করবো না। এখন আমি এর ভিতরে একটু তেল দিয়ে নিব, আমার আটার ভিতরে আমি একটু তেল দিয়ে নেব, অল্প তেল দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, তেল দেওয়ার পরে এর ভিতরে আমি বলছিলাম 2টা ডিম, আমি একটু টমেটো, একটু পেঁয়াজ, কাঁচামরিচ এই যে করে রাখছি, ধনিয়া পাতা, একটু লবণ দিচ্ছি, দিয়ে এই যে করে রাখছি। 2টা ডিম আছে এখানে, এইটা আমি দিব। 2টা ডিম তো এই ডিমটা কাঁচা থাকতে থাকতে কিন্তু আমাকে দিতে হবে, পরোটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে, নাই হবে না, লেগে থাকবে না। মানে ডিমটা একটু হবে, একটু কাঁচা কাঁচা থাকবে, তাহলে পরোটাটার সাথে লেগে থাকবে। এখন এর ভিতরে আমি একটু চিজ দিব। আপনি কুচি কুচি করে দিতে পারেন আপনারা, আমি যে এরকম করে দিচ্ছি একটু চিজ। এটা মজাদার চিজ, যেমন গুড লাইফের, এগুলো গুড লাইফের চিজ কিন্তু খুবই ভালো। আমি এগুলোই সবসময় ইউজ করি আমার বাসায়, এটাই করে ইউজ করি। একটু চিজ দিয়ে করবেন, দেখুন বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। এই যে একটু চিজ দিলাম, সাথে আমি একটু আরও মজাদার করার জন্য শসা দিয়ে দিলাম চারিপাশে। টমেটো দিবে না, টমেটো যেটা আমি করছি দিচ্ছি আগে, টমেটো আমার দেওয়া আছে, সুন্দর করে দিয়ে দিলাম। এখন কি করবো, আস্তে করে আমি এটাকে একটু উল্টে দিব, ভাজ করে দিব। ভিতরে চিজ আছে, একটু শসাও দিলাম। এটা খেতে অনেক মজা হয়, অনেক সুস্বাদু হয়। আমি যে কোনো রেসিপি নিজে একবার করি, করে তারপর সেটা করি, খেয়ে দেখি মজা কিনা। ভিতরে আমার ডিমও থাকলো, একটু পনির থাকলো, মজাদার চিজও থাকলো, একটু ছাড়া টমেটো থাকলো, সব কিছু একসাথে খেলো। এটা একটা খেলে সকালে আর কোনো কিছু, আর 1 কাপ চা হইলে আর কিছুই খাওয়া হবে না। একদম ঝটমট করে, তেলও না কিন্তু বেশি। আমি করছি চিজটা গলে যাওয়ার জন্য, কারণ চিজটা যদি আমি এই পরোটাটা ভালো করে ভাগে, ভিতরে চিজটা একদম হয়ে যাবে। আমরা যখন বানাই, পিজা খাই, পিজার মতো যেরকম হয়ে যাবে। আমার একটা পরোটা হয়ে গেল সুন্দর। আমি আর একটু ডিম দিই, তেল দিব না আমি, যেহেতু আমার তাই তেল আছে।
তিনটা পরেটাই করবো, বেশি করবো না। আমার ডিম একটু বাইরে গেলেও অসুবিধা নাই। এখন আমি আরেকটা পরেরটা দিয়ে দিব। ডিমটা কাঁচা থাকতে থাকতে আমি পরেরটা দিয়ে দিব, তাহলে পরেরটার ভিতরে আমার ডিমটা ভালো হয়ে যাবে। এটার ভিতরে আমি সেম ভাবে একটু দিয়ে দিব, পনির দিব, ওই পনিরের মধ্যে চিজ দিব। কেউ যদি আলু ভর্তা বা একটু সবজি দিতে চান, আলু বা অন্য কিছু, সেটাও পারেন। আমি আর দিচ্ছি না। এটার উপরে যেমন আমি কিছু টমেটো দিয়ে শসা দিয়ে দেবো। আমি যে পরিমাণে দুটো ডিম করছি, আমার তিনটাই হবে। আমি তিনটাই করবো, বেশি করবো না। একটু তেল দিয়ে দিলাম আমি পরেরটা দেবার জন্য। এটা একটু কড়া ভাজলে খেতে ভালো লাগবে। ভিতরে একটু যেটা দিলাম মজেলাদার চিজ, সেটা মজেলাদার চিজটা গলে যাবে। এই জন্য আমি পরেরটাকে একটু বেশি করে ভাবছি, ক্রিপসি হবে, খেতে ভালোই লাগবে। আপনার পরে দেখেন আপনার বাচ্চারা অনেক পছন্দ করবে, স্কুলের টিফিন বা অফিসে রুটি বানাবেন, অনেক মজা। এই রুটি ভালো, আটা ছানো এগুলো করাচ্ছি, এরকম রেডিমেড একদম পরেটা। আমার যে পরিমাণ ডিম আছে আর একটা হবে, সমস্যা নাই। আমি ডিম কম করছি, আপনার বেশি করলে ডিম পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এই পিছনটা কিন্তু একটু কাঁচা কাঁচা আছে, পিছনটাও আপনারা দেখুন সুন্দর। আমার এটাও হয়ে গেল, মোটাই ফেলছি।
একটাই হবে, ঢাকা যাবে, ওটা একটা ডিম একটু কম হবে, কোনো সমস্যা নাই। ডিমটা কাঁচা কাঁচা থাকতে আমার পরেটা টমেটো দিলাম, সুন্দর টমেটো। আমি ডিমটা খুব কাঁচা কাঁচা আছে, আমি এই কাজটা আরেকটু দেবো। আপনারা দেখবেন যতটুকু কাঁচা কাঁচা থাকে একটু সমস্যা মানে একটু দেবেন, কারণ আমি তেল দিই না ওই সময়। এখন ঠিক আছে। এই চিজটা যে কত ভালো, মানে একদম আমি চিজ কিনে অনেক ঠকছি অনেকবার, কিন্তু এটা একদম মানে সুন্দর একটা। আমি নিউ মার্কেটে একটা দোকান আছে আমদিন, ওখানে সব ভালো ভালো জিনিস পাওয়া যায়, আমি ওখান থেকে সব নিয়ে আসি। আগে চিজ কিনতাম, চিজ কোনো ইয়েই হতো না, এইটা দেওয়ার সাথে সাথে মানে একদম পিজার ভিতরে যেটা ওরকমই হয়। খুব ভালো লাগে। রসগোল্লা একটু পাতলা করে কাটলে কি ভালো হয়, কেন এটা ইয়ে থাকে তো। আচ্ছা, সেম ভাবে এটা আমি আবার একটু দিচ্ছি। অনেক মাথার চেষ্টা এমনি খেতে মন চায়। আপনারা এরকম একটু রাখবেন, তাহলে তলাটা একটু হয়ে যাবে, আপনারা একটু তলাটা কম হচ্ছে।
এবার আরেকটু হয়ে গেল। আমার আমার প্ল্যান ছিল আমি 2টা করবো, কিন্তু 2টার জন্যই দেখলাম ভালোই বকর দিচ্ছে, আমার 4টা হবে। যেহেতু হবে আমি করে ফেললাম, আমি পরেরটাও তো আমি 4টাই করছি। আমার ভুলেছে, আগের গুলো আমি ডিম কম কম দিয়েছি। এটা ডিমটা একটু কম দিয়ে গেল, সমস্যা না, আমার হয়তো খাবে। একদিন আপনাদের সাথে পিজা বানাবো, পিজা শেয়ার করবো। আমার কি, আমি আমার ছেলে থাকে, আমি তো আগেও বলছি, আমার আসলে বানাইলে আমার খাওয়ার লোক নেই, আর আমার ছেলেও অত খেতে চায় না, এর জন্য আমি আসলে বানাইতে চাই না। বাচ্চারা কত কিছু খায়, কিন্তু আমার ছেলে খাওয়া দাওয়ার প্রতিবার এত অনীহা। কালকে ডিমিরে বানাইছিলাম, ডিম মশলা, ভাইরাল ডিম মশলা, কিন্তু ও খায় না, ও কোনো কিছু খেতেই চায় না। ও মনে করলাম খাওয়া আর কালকে ভাইরাল ডিম রেসিপি যে এটা করলাম না, কাকু বলছে যে আপনারটা ভালো হয় না বেশি, কিন্তু আমারটা ভালো হয় না এটা আমি জানি, কারণ ওইটা প্রচুর শুকনো মরিচ দিতে, আমি চিলি ফ্লেক্স দিয়েছি অল্প একটু। যারা প্রচুর ঝাল খেতে পারে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমি ঝাল একদম পছন্দ করি না, ঝাল পছন্দ করি না, কাঁচামরিচ দিয়েছি এই জন্য আমি শুকনো মরিচ বেশি দিই না। যারা প্রচুর পরিমাণ ঝাল দেয় এই ইয়েতে শুকনো মরিচ দিয়ে করে খায় তাদের ঠিকই আছে, কিন্তু আমি বাবা ওরকম রেসিপি করবো, রেসিপি খেয়ে যদি অসুস্থ হয়ে যায় সেই রেসিপিটা আমার করার দরকার নেই, দেখানোর দরকার নেই। আমারটা একদম পারফেক্ট ছিল, আমি যেমন চিলি ফ্লেক্স অল্প একটু দিয়েছি, আমি চিলি ফ্লেক্স বেশি দিই না। আর দেখি তো এক একজন করে অনেক যায়, অনেক 8টা 10টা করে শুকনো মরিচ দেয়, 8টা 10টা এগুলো খেলে তো শরীরের জন্য খারাপ, শরীরের জন্য খারাপ। আর এটা তো আমি কখনো, আমি বিশেষ করে আমি তো খাবোই না এটা, এটা একটা কুখাদ্য হয়ে যাবে, অখাদ্য হয়ে যাবে। যা হ্যাঁ, যারা মরিচ খাওয়া তো বেশি খায় সেটা ঠিকই আছে, কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছে। কালকে আমি তো বললাম হ্যাঁ ডিম মশলা, ভাইরাল ডিম মশলা আমার খুবই খুবই ভালো লাগছে, একদম হালকা মশলা দিয়ে করছি, চিলি ফ্লেক্স কম দিয়েছি, মশলা কম হচ্ছে, খুব ভালো লাগছে খেতে। এখন আমার ইয়ে হয়ে গেল, শেষ হয়ে গেল মজাদার চিজ ডিম পরোটা। এখন আমি আপনাদেরকে এগুলা পরিবেশন করে একটু দেখাচ্ছি আমি কি করলাম, কি হলো এতক্ষণ, একটু দেখেন আপনারা। আপনি মেহমান আসলে বিকালে নাস্তাও দিতে পারবেন, অনেক মজা করে মেহমান খাবে। এই যে আমি মাছ,
মাঝখানটা আমি কেটে দেখাচ্ছি। এই যে ভিতরটা দেখেন, শসা, তারপরে গরম পরোটাগুলা কিন্তু খুব সফট হয়। এই যে আপনি যে দেখেন ভেতরটা দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। আমার 2টা ডিমই 4টা বেজছে। আপনার ডিমের ভাগটার বেশি, আমি 2টা বানাইতে চেয়েছিলাম। তাকে এটা গরম করেও খাওয়া যাবে, সমস্যা নেই। চিজ দেখছেন, এই চিজটা কিনলে বললাম না, চিজটা অনেক ভালো। আমি রান্না বান্না করি অনেক আগে থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস কিনি, দেখি, স্টাডি করি কোনটা ভালো, মানে ঠকে ঠকে তারপর একখান থেকে না জায়গা থেকে কিনি। এই যে ভিতরটা দেখেন, একটু টমেটো আছে, শসা আছে, গাজর আছে, সুন্দর একদম, গাজর না ইয়ে না ধনে পাতা, একদম সুন্দর একটা ইয়ে। আমার শসা শেষ, শসা শেষ। এক মিনিট। কেমন লাগলো আমার অনেক মজাদার চিজ ডিম পরোটা? আপনারা করে দেখেন, আপনাদের ছেলে মেয়েরা অনেক পছন্দ করবে। যাক মেহমান আসলে যাকে করে খান সেই পছন্দ করবে। আর আমি এটা হালকা ভাজছি, আমি তো ডিপ ভাজি নাই, কারণ এটা তো আমার ইয়ে গুলা রুটি দিয়ে করা, আটা দিয়ে এটা করা পরোটাটা, এসি আর ডিপ হবে না, কালার হবে না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার রান্নাটা যদি পছন্দ হয়, রেসিপিটা পছন্দ হয়, প্লিজ সবাই আমার পেজটা একটু লাইক দিবেন, একটু ফলো দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।